নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি পাকা আমের পুরভোলা পাটিসাপটা। তো বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই পাটিসাপটা খেয়েছেন। আমার মতো করে পাকা আমের একবার পাটিসাপটা বানিয়ে খান, আশা করি বাড়ির সকল সদস্যের খুবই পছন্দ হবে, আর ছোটরা কিন্তু বারে বারে চেয়ে খাবে। তো বন্ধুরা, তাহলে চলুন এই পাকা আমের পাটিসাপটাটা আমি কিভাবে বানিয়ে থাকি তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই পাকা আমের পাটিসাপটার জন্য উপকরণে কি কি রেখেছি তা আপনাদের দেখিয়ে দিই চলুন। আমের পাটিসাপটা বানানোর জন্য এখানে দেখুন ময়দা নিয়েছি, সুজি, চিনি, পাকা আম এবং গুঁড়ো দুধ। এখন এই প্লেটটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে গরুর দুধ, একটা নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এই যে দেখুন নারকেল কোড়াটা। এখানে রয়েছে সাদা তেল, কিছুটা কাজু আমি এভাবে কুচি করে নিয়েছি, কিছুটা কুচি 10 থেকে 15টা কাজু আমি এভাবে কুচি করে নিয়েছি। রয়েছে লবণ এবং 3 থেকে 4টে ফাটানো এলাচ। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। এই কাপেরই মাপ করে 2 কাপ ময়দা নিয়ে আমি এই ছাঁকনির মাধ্যমে ময়দাগুলোকে চালিয়ে নেব। ময়দাগুলো এই পাটিসাপটা তৈরি করার আগে কিন্তু চালিয়ে নিলে খুবই ভালো হয়, তাহলে পাটিসাপটাগুলো খুব স্মুথ হয়। দেখুন 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এভাবে আমি চালিয়ে নেব। এই যে দেখুন কিছুটা ডালু অংশ রয়েছে এবং কিছুটা গুঁড়ো রয়েছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিই। আর এই যে দেখুন আমের পাল্প বেক করে নেব, তার জন্য দেখুন প্রথমেই আমের এই মোটার অংশটাকে এভাবে নখ দিয়ে তুলে নিয়েছি, আর এভাবে টান দিলে কিন্তু খুব সহজে খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আর এভাবে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমটার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আরো একটা আমের এভাবেই খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন দুটো আমেরই খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে আমের পাল্পটাকে ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। তো দেখুন দুটো আমেরই পাল্প কিন্তু বেশ সুন্দরভাবে আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, এখন আটিটা ফেলে দিচ্ছি, আর এভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে পুরোটাই নিয়ে নেব। এই যে দেখুন একটা ছোট এবং একটা বড় আম থেকে ঠিক এতটাই পাল্প বেরিয়েছে। এখন পেছন দিকটা, ছাঁকনির পেছন দিকটা এভাবে মুছে নিয়ে নিচ্ছি। এখন এই আমের পাল্পের মধ্যে আগে থেকে চালিয়ে রাখা ময়দাটাকে দিয়ে দিচ্ছি। নিয়ে নেব 1 কাপ সুজি। যেহেতু 2 কাপ নিয়েছি ময়দা, তার জন্য হাফ অর্ধেক আমি সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি খুবই সামান্য নারকেলের কোয়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমের সঙ্গে সুজি ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে রেখেছি। একসঙ্গে দুধটা ঢালবো না, এভাবে অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নেব। তো দেখুন কিছুটা মাখানোর পর এখন দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো চিনি।
আমটা যেহেতু খুব মিষ্টি রয়েছে তার জন্য আমি চিনিটা অল্প করে দিলাম। আপনাদের আমটা মিষ্টি যদি বেশি হয় তাহলে কম করে দেবেন, আর যদি কম হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা। আর এভাবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু অল্প দুধ লাগবে, তার জন্য আবারও খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। এখন আবারও একবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা রেস্টে রেখে দিচ্ছি এই ব্যাটারটাকে। যতক্ষণে ব্যাটারটা রেস্টে রেখেছি ততক্ষণে পাটিসাপটার ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো দেখুন ঘিটা কিন্তু একদম গলে গেছে। আর 4 চামচের মতো দিয়ে দেব। তো 4 চামচ মেপে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সুজি। এখন সুজিটাকে ভালো করে ভেজে নেব। দেখুন সুজিটাকে কিছুক্ষণ সময় ঘিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আগে থেকে কেটে রাখা কাজু দিয়ে দিচ্ছি। কাজুটাকে দেওয়ার পর আবারও অল্প ঘি দিয়ে দিচ্ছি। আর এভাবে ঘিয়ের সঙ্গে কাজুটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এভাবে কিন্তু হালকা আঁচে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি এবং কাজুটাকে কোনোভাবেই আঁচটাকে বাড়ানো যাবে না। আর সুজিটা কিন্তু বেশি ভাজা কিংবা পুড়ে গেলে কিন্তু পুরটা খুব একটা ভালো হবে না, আর তখন কিন্তু পাটিসাপটা খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি একদম আঁচটাকে কমিয়ে রেখে সুজি এবং কাজুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সুজিটাকে হালকা আঁচে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ। তো দুধ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া। এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে না দেবেন। দিয়ে দেবো 3টে ফাটানো এলাচ। আড়াই চামচের মতো চিনি মেপে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বেশি কিংবা কম পছন্দ করেন সেভাবে দেখে শুনে দেবেন। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খেয়াল রাখবেন এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। আর এই মিডিয়াম একদম কম রেখে পুরটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিয়েছি। এই যে দেখুন ঠিক এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি শক্ত করলে হবে না।
তো বন্ধ করে দিয়েছি। এখন একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে করে এই পুরটাকে নামিয়ে নেব। তো দেখুন পুরো পুরটাই কিন্তু আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এখন এই পুরটা অল্প সময়ের জন্য ঠান্ডা করে নেব। তো এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবেই রাখতে হবে, এর থেকে পাতলা কিংবা বেশি ঘন করলে কিন্তু হবে না। এই যে দেখুন ঠিক এভাবেই রাখতে হবে, যে একটা আকার টানলে কিন্তু এভাবে দেখতেই পাচ্ছেন। আমি চলে যাব ভাজার কাছে। পাটিসাপটাটা ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন গ্যাসের উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন একটা কলা গাছের ডাঁটা নিয়েছি, যার সামনের দিকটা এভাবে আমি থেতো করে নিয়েছি। এভাবে থেতো করে নিলে কিন্তু এরকম তেলে ডুবিয়ে কিন্তু চারিদিকে তেলটা ছড়িয়ে নিতে সুবিধে হবে। আমার কাছে ব্রাশ নেই, তার জন্য এই কলা গাছের ডাঁটাটা ব্যবহার করেছি। যাদের কাছে ব্রাশ রয়েছে তারা ব্রাশটা দিয়েও কিন্তু এই তাওয়াতে ব্রাশ করে নিতে পারেন। বন্ধুরা তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, আর এদিকে দেখুন কলা ডাঁটাটা নিয়ে নিয়েছি, আর এই দিয়ে তেলের মধ্যে একটু নিয়ে নিলাম তেল। আর এভাবে আমি তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তেলটাকে কলা ডাঁটার মাধ্যমে। তবে তাওয়াটাকে একদম হাই হিটে করে গরম করে নিয়েছি। এখন কিন্তু তাওয়ার হাই হিটটাকে মাঝারি করে নিয়েছি। আর এই যে দেখুন এরপরে এই যে 1 হাতা ব্যাটার নিয়ে এই যে তাওয়ার মধ্যখানে দিয়ে দিলাম। এই তাওয়ার হাতার পেছনটা দিয়ে এভাবে আমি ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে নেব। তো দেখুন চারিদিকে ছড়িয়ে নিয়েছি, এখন অপেক্ষা করব উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা এই যে পাটিসাপটাটা কিন্তু উপরের দিকে কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এভাবে আমি খুন্তি দিয়ে চারিদিকে ছাড়িয়ে নেব একটু ভালো করে। তো দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে গেছে, একদম খুব সহজে ছেড়ে গেছে। এরপরে পুরটা আমি এই পাটিসাপটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন পুরটা সুন্দর করে বসিয়ে নিয়েছি। এরপরে রোলের মতো করে নেব। তো দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এই যে দেখুন দেখতে দেখুন কতটা ভালো লাগছে। এখন এই পাত্র নিয়েছি, পাত্রে করে এই পাটিসাপটাটাকে রেখে দিচ্ছি। আমি আবারও একটা তৈরি করে নেব, তার জন্য দেখুন আবার ঠিক একইভাবে তাওয়াতে তেল ছড়িয়ে নিচ্ছি। দেখে আবারও 1 হাতা দিয়ে দিচ্ছি। আর এভাবে হাতার পেছনটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির আকারে তৈরি করে নেব। দেখুন ওপরটা সুন্দরভাবে শুকিয়ে গেছে, ঠিক একইভাবে চারিদিক ছাড়িয়ে নেব। এই যে দেখুন চারিদিকে ছাড়িয়ে নিয়েছি। আবার পুরটা আমি বসিয়ে দিচ্ছি।
হাত দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। হাত দিয়ে পুরটাকে আমি বসিয়ে নিয়েছি। এরপর আমি আবারও ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা তৈরি করার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, সবগুলো পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই আমের পাটিসাপটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা কিন্তু লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের মধ্যে প্রচুরভাবে শেয়ার করে দেবেন। আর যে বন্ধু আজ নতুন আমার চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পাটিসাপটাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এর পুরের কারণে কিন্তু আরো ভালো লাগে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখুন বন্ধুরা, এই যে দেখুন, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।